হ্যালো ভিউয়ার্স, আজ আমি তৈরি করে দেখাবো একদম বাজারের মতোই বাড়িতেই কিভাবে কনডেন্স মিল্ক বানানো যায়। তো চলো আর দেরি না করে কনডেন্স মিল্কটা বানিয়ে ফেলি। বানানোর জন্য এখানে আমি একটা কড়াই নিয়েছি। কড়াইয়ে বড় কাপের 2 কাপ মতো দুধ দিয়ে দিলাম। দুধটাকে আমি জাল করে ঘন করে নেব, প্রায় 1 কাপ মতো করে নেব। একটু বলক তুলে নিচ্ছি। বলক তুলে নেওয়ার পরে এখানে আমি যেহেতু 2 কাপ মতো দুধ দিয়েছি, সেহেতু আমি 1 কাপ মতো চিনি দিচ্ছি। একটু বলক তুলে নিয়ে আমি চিনিটা দিয়ে দেব এবং গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম করে রাখবো আর অনবরত নাড়তে থাকবো। তার কারণ এখানে কিন্তু সরের স্তরটা ফেলা যাবে না। যদি সরের স্তরটা পড়ে তাহলে কিন্তু একদমই পারফেক্ট কনডেন্স মিল্ক তৈরি হবে না। চিনিটা এবার আমি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি জাল করে ঘন করে নেব দুধটা। এখানে আমার পুরো দুধটা ঘন করতে প্রায় 17 থেকে 18 মিনিট সময় লেগেছে। ঘন করতে করতে দুধের একটা কালার চেঞ্জ হয়ে গেছে। দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। অনবরতই নাড়তে থাকতে হবে। অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি ঠিক এই অবস্থায় দিয়ে দেব 1/4 চা চামচ বেকিং সোডা। বেকিং সোডা দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। বেকিং সোডাটা দিয়ে দিলাম। দেখুন ঠিক এরপরে একটা ফোমের মতো হয়ে যাবে এবং ফুলে যাবে। একদমই ঘাবড়াবেন না, গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দেবেন। এই ফোমের কারণটা হওয়ার কারণেই কিন্তু একদম পারফেক্টভাবে কনডেন্স মিল্কটা তৈরি হয়ে যাবে। এবার আমি একটু নাড়াচাড়া করে আমি গ্যাসটা অফ করে দেব, তারপরে ঠান্ডা করে নেব। একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন একদমই তৈরি হয়ে গেল কনডেন্স মিল্ক। এবার গ্যাসটা অফ করে 30 মিনিট মতো আমি ঠান্ডা করে নেব। 30 মিনিট পরে ফিরে আসব। খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম লো করা আছে। 30 মিনিট পরে ফিরে আসছি। দেখুন একদমই পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে কনডেন্স মিল্ক। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট বক্সে জানাবে, শেয়ার করবে। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।